আজকে আপনাদেরকে এমন একটা বশীকরণ দিব যেটা স্বামীর বশীকরণ, অর্থাৎ স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না, সারাক্ষণ শুধু আপনার জন্য পাগল থাকবে, আপনার জন্য অস্থির থাকবে। অর্থাৎ আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আপনাকে মারধর করে, বা স্বামীর কোনো যদি খারাপ অভ্যাস থাকে, রাতে দেরি করে বাড়ি ফিরে, বা যে কোনো ধরনের সমস্যার জন্য যদি আপনি স্বামীকে নিজের বশ করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। তো আজকের ভিডিওতে যেই টুটকাটা দিব অত্যন্ত শক্তিশালী, যদি ঠিকমতো করতে পারেন, স্বামী সারা জীবনের জন্য আপনার প্রতি গোলামের মতো বসে থাকবে, পুতুলের মতো বসে থাকবে আপনার প্রতি। তার জন্য যেই মহিলা বা যে স্ত্রী কাজটা করবে, তার নিজের মাথার চুল সংগ্রহ করতে হবে, মানে আপনার নিজের চুল লাগবে। তারপর হচ্ছে আপনার নিজের হাতের নখ একটু সামান্য আপনি নেবেন, নিয়ে সেটা গুঁড়ো করবেন কোনোভাবে। তারপর নিজের চুল ছোটো করবেন, এত ছোটো করবেন যেন গুঁড়োর মতো হয়ে যায় চুল এবং নখ, এবং আপনার নিজের বীর্য বের করবেন। বীর্য বের করে এই তিনটা জিনিস একত্রিত করে একটা ছোটোখাটো একটা মিশ্রণ, বা যেই জিনিসটাই তৈরি হয় সেই জিনিসটা তৈরি করবেন। এই পুরো প্রসেসটা শনি অথবা মঙ্গলবার দিনে করা যায়, আর সব থেকে ভালো হয় অমাবস্যা যেই 15 দিন চলে, সেই 15 দিনের যে কোনো একদিন যদি করেন, তাহলে কাজ আরও ভালো হবে। তো নিজের বীর্য, নিজের মাথার চুল এবং নিজের হাতের নখ, এই তিনটা জিনিস একত্রিত করে যেই দ্রব্যটা তৈরি হবে, সেই দ্রব্যটা যদি আপনি কাউকে না জানিয়ে, আপনার স্বামী যাতে না বুঝতে পারে, কোনোভাবে যদি আপনার স্বামীর মাথায় ওই জিনিসটা ফেলে দিতে পারেন, অথবা যদি কোনো খাবারের সাথে যদি মিশিয়ে যদি তাকে খাইয়ে দিতে পারেন, তাহলে সে ওই মুহূর্তে থেকে সারা জীবনের জন্য আপনার বশীভূত হয়ে যাবে। আপনি তাকে দিয়ে যা খুশি তা করাতে পারবেন, আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবে না, প্রতিটা সময় আপনাকে ভয় পাবে, এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। তো করে দেখতে পারেন আমার অনুমতি নিয়ে। ধন্যবাদ সবাইকে।